ট্রেনে করে ট্রাকে করে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কিতা অ্যান্ড ওয়েলকাম অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য এমন কতগুলি ইংলিশ সেন্টেন্স বাছাই করে এনেছি যেগুলি তোমাদের জানা খুব দরকার। আর যারা স্পোকেন ইংলিশ শিখছো, ইংরেজিতে কথা বলতে চাইছো, তোমাদের তো এগুলি জানতেই হবে। আর আমি আমার প্রায় স্পোকেন ইংলিশের ক্লাসে এটা বলি যে আমরা যতই ইংরেজি গ্রামার শিখি না কেন, আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন 5টা-6টা করে রেডিমেড ইংলিশ সেন্টেন্সও শেখা দরকার, মুখস্থ শেখা দরকার। পরবর্তী সময়ে যখন আমরা ইংরেজি গ্রামারটা পুরো বুঝবো, জানবো, তখন সেটা আলাদা ব্যাপার, তখন আমরা এগুলি পারবই। বাট বিগিনিং লেভেলে প্রত্যেক দিন আমাদের 4 থেকে 5টা সেন্টেন্স মুখস্থ শেখা দরকার। সবচেয়ে প্রথমে যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আমি তার সম্পর্কে কিচ্ছু জানি না। ইংলিশটা হবে আই নো নাথিং অ্যাবাউট হিম। আই নো নাথিং অ্যাবাউট হিম। আমি তার সম্পর্কে কিচ্ছু জানি না। তারপরে বইপত্র পুরো ঘরে ছড়িয়ে আছে। বইপত্র পুরো ঘরে ছড়িয়ে আছে। বুকস অ্যান্ড পেপার্স আর লাইং অ্যাবাউট দ্য রুম। বুকস অ্যান্ড পেপার্স আর লাইং অ্যাবাউট দ্য রুম। এই সেন্টেন্সের মধ্যে যে লাইং অ্যাবাউট বলেছি, এখানে লাইং অ্যাবাউট কথার অর্থ ছড়িয়ে ছিটে থাকা। ঘরের মধ্যে বইপত্র এগুলো একেবারে ছড়িয়ে ছিটে রয়েছে, তো লাইং অ্যাবাউট মানে হচ্ছে ছড়িয়ে ছিটে থাকা। ওকে, তারপরে সে সমগ্র পৃথিবী ঘুরেছে। সে সমগ্র পৃথিবী ট্রাভেল করেছে বা ঘুরেছে, তো ইংলিশটা হবে হি ট্রাভেলড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। হি ট্রাভেলড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এখানে অ্যাবাউট কথার অর্থ হচ্ছে অল ওভার, সমগ্র। অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড মানে সমগ্র পৃথিবী। আমরা বলি না অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা অল ওভারের জায়গায় অ্যাবাউট কিন্তু বলতে পারি। তো হি ট্রাভেলড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড মানে সে সমগ্র পৃথিবী ঘুরেছে। ওকে, তারপরে আমার কলমটা এখানে কোথাও পড়ে গেছে, এটা হবে আই ড্রপড মাই পেন সামওয়্যার অ্যাবাউট হিয়ার। আই ড্রপড মাই পেন সামওয়্যার অ্যাবাউট হিয়ার। এখানে অ্যাবাউট হিয়ার মানে এখানে কোথাও, এখানে কোথাও। ওকে, অ্যাবাউট হিয়ার মানে এখানে কোথাও। তো আই ড্রপড মাই পেন সামওয়্যার অ্যাবাউট হিয়ার, এখানে কোথাও আমি আমার কলমটাকে হারিয়ে ফেলেছি। ওকে, তারপরে আমাকে জোর করে খাওয়ানো হয়েছিল। জোর করে, এটা ইংলিশটা হবে তো আই ওয়াজ ফ্যাট বাই ফোর্স, মানে আমাকে জোর করে কেউ খাইয়ে দিয়েছিল। আই ওয়াজ ফ্যাট বাই ফোর্স। ওকে, তারপরে যে বাই ফোর্স মানে কি? বাই ফোর্স মানে হচ্ছে জোর করে। ওকে, বাই ফোর্স মানে জোর করে। তারপরে দেখো সে ইচ্ছা শক্তির দ্বারা সফল হয়েছে। সে ইচ্ছা শক্তির, মনের ইচ্ছার দ্বারা সফল হয়েছে। এটা হবে হি সাকসিড বাই উইল পাওয়ার। এই যে বাই উইল পাওয়ার, উইল পাওয়ারটা হচ্ছে ইচ্ছা শক্তি। উইল পাওয়ার কথার অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি, আর বাই উইল পাওয়ার মানে হচ্ছে মনের ইচ্ছা শক্তির ধারা। তো সে কিভাবে সাফল্য পেয়েছিল? সে ইচ্ছা শক্তির দ্বারা সাফল্য পেয়েছিল। হি সাকসিড বাই উইল পাওয়ার। হি সাকসিড বাই উইল পাওয়ার। তারপরে দেখো আমার পাশে এসে বসো। আমার পাশে এসে বসো, যেমন তোমার পাশে একটা বাচ্চা রয়েছে, তুমি বলছো যে হে এদিকে এসো, আমার পাশে এসে বসো। তো ইংলিশটা কি হবে? হে কাম অ্যান্ড সিট বাই মি। কাম সিট বাই মি, আরে এসো না আমার কাছে এসে বসো। আচ্ছা, তারপরেরটা আমি সন্ধ্যা 6টার মধ্যে এখানে আসবো। আমি সন্ধ্যা 6টার মধ্যে, সন্ধ্যা 6টা 6 PM, রাইট? তো এটা হবে আই উইল কাম হিয়ার বাই 6 PM। সন্ধ্যা 6টা হলে 6 PM হবে। তো আই উইল কাম হিয়ার বাই 6 PM। আমি সন্ধ্যা 6টার মধ্যে এখানে আসবো। আই উইল কাম হিয়ার বাই 6 PM। ওকে, তারপরে আমি বাসে করে সেখানে যাব। আচ্ছা, বাসে করে মানে কি? বাস একটা যানবাহন, ঠিক আছে? বাসে করে, রিক্সায় করে, ট্রেনে করে, ট্রাকে করে। তো যখন আমরা কোনো যানবাহনের ধারা কোথাও যাই, তখন তার আগে বাই বসে। ইংলিশটা হবে আই উইল গো দেয়ার বাই বাস। আই উইল গো দেয়ার বাই বাস। আমি বাসে করে সেখানে যাব। আই উইল গো দেয়ার বাই বাস। ওকে, তারপরে আমি কখনো বাস চড়িনি। আচ্ছা, আমি কখনো বাস চড়িনি, এটা কি হবে বলো তো? আই নেভার ট্রাভেলড ইন বাস। আই নেভার ট্রাভেলড ইন বাস। দেখো আমি শারীরিকভাবে একটা গাড়িতে করে কোথাও যাব বা গিয়েছি, তখন বাই বাস হবে। কিন্তু আমি যাইনি, জাস্ট কল্পনা করে বলছি, ভেবে চিন্তে বলছি যে আমি কখনো বাস চড়িনি, তখন কিন্তু আমরা বাই বাস বলবো না, তখন ইন বাস বলবো। আই নেভার ট্রাভেল ইন বাস। আই নেভার ট্রাভেল ইন বাস মানে আমি বাস চড়িনি। তারপর একটা দেখো সে রাস্তা দিয়ে এসেছিল। আচ্ছা, সে রাস্তা দিয়ে এসেছিল। রাস্তা কি? একটা পথ, তো একটা মাধ্যম। তো এক্ষেত্রেও কিন্তু আমরা রাস্তার আগে বাই বলবো, রাস্তা করে এসেছিলাম। তো হবে সে রাস্তা করে এসেছিল। হি কেম বাই দ্য রোড।
আমরা বললাম তুমি কিভাবে এসেছো, বাই দ্য রোড এসেছো, না জলপথে এসেছো না আকাশপথে এসেছো। তো এই যে আমরা রাস্তা হয়ে এসেছি, যেমন ট্রেন, বাস, ট্রাক, এগুলো তো মাটির উপর রাস্তা দিয়ে চলে। তো এক্ষেত্রে আমরা রাস্তার আগে অর্থাৎ রোডের আগে বাই বলবো, বাই দ্য রোড। তো সে রাস্তা দিয়ে এসেছিল, হি কেম বাই দ্য রোড। ওকে, তারপরে তাকে দিন হিসাবে বেতন দেওয়া হয়। বাড়িতে কাজের লোক এসছে, হ্যাঁ, দেখবে অনেকে আছে মাসের শেষে বেতন দেয়, আবার অনেকে আছে প্রত্যেক দিন কাজের মজুরিটা প্রত্যেক দিনই দিয়ে দেয়। তো তাকে দিন হিসাবে বেতন দেওয়া হয়, ইংলিশটা হবে হি ইজ পেইড বাই দ্য ডে। যদি তাকে সপ্তাহে বেতন দেওয়া হয় তাহলে বলবো হি ইজ পেইড বাই দ্য উইক। আর যদি তাকে মাসে বেতন দেওয়া হয় তাহলে বলবো হি ইজ পেইড বাই দ্য মান্থ। ওকে, পেইড বাই দ্য মান্থ মানে মাসে, পেইড বাই দ্য উইক মানে সপ্তাহে, পেইড বাই দ্য ডে মানে হচ্ছে দিনের শেষে যেটা মজুরি দেওয়া হয়। ওকে, তারপরে দেখো তারা এক এক করে এসেছিল, তারা এক এক করে, একজনের পর একজন, ওয়ান বাই ওয়ান। দে কেম ওয়ান বাই ওয়ান, দে কেম ওয়ান বাই ওয়ান। তারা এক এক করে এসেছিল, দে কেম ওয়ান বাই ওয়ান। তারপরে তোমার ঘড়িতে কয়টা বাজে, হোয়াট ইজ টাইম বাই ইয়োর ওয়াচ। তোমার ঘড়িতে কয়টা বাজে, হোয়াট ইজ টাইম বাই ইয়োর ওয়াচ। তারপরেরটা, সে ঈশ্বরের নামে শপথ করেছিল। আচ্ছা, কোনো কিছু শপথ করা, প্রতিজ্ঞা করা মানে কি, সোয়ার। ওকে, সোয়ার। কিন্তু তাহলে সে ঈশ্বরের নামে শপথ করেছিল, পাস্ট টেন্সের কথা, এটা হবে হি সোর্ন বাই গড। হি সোর্ন বাই গড মানে সে ঈশ্বরের নামে শপথ করেছিল বা ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেছিল, হি সোর্ন বাই গড। ওকে, ছেলেটি আমার দিকে তাকিয়েছিল। দ্য বয় গ্ল্যান্সড অ্যাট মি। তাকিয়েছিল বলতে সরাসরি এইভাবে নয়, কোনো লোক আছে দেখবে সরাসরি তোমার দিকে তাকাতে পারে না, একটা চোখ এইভাবে সাইড করে এইভাবে তাকায় না, এটাকে আমরা গ্ল্যান্স বলতে পারি। তো ছেলেটি আমার দিকে তাকিয়েছিল, দ্য বয় গ্ল্যান্সড অ্যাট মি। গ্ল্যান্সড, এই গ্ল্যান্স শব্দের পরে প্রেপোজিশন অ্যাট বসে। ওকে, সে আমার মুখের দিকে তাকালো। যখন কেউ কারো দিকে এই আমি এখানে একটা জিনিস স্টেয়ার শব্দটা ইউজ করব, কেউ যখন কারো দিকে এইভাবে তাকিয়ে থাকে, এইভাবে যখন একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন সেটাকে আমরা ইংলিশে বলি স্টিয়ার। স্টিয়ার। তো সে আমার মুখের দিকে তাকালো, হি স্টিয়ার্ড অ্যাট মি ইন মাই ফেস। হি স্টিয়ার্ড অ্যাট মি ইন মাই ফেস। ওকে, তারপরে সে ভ্রুকুটি করে আমার দিকে তাকালো। আচ্ছা, ভ্রুকুটি মানে কি, আমরা যখন খুব রৌদ্রে যাই, রৌদ্রে গেলে কিন্তু আমরা রৌদ্রের তাপে এইভাবে চোখ বড় বড় করে তাকাতে পারি না। রৌদ্রে গেলে স্বাভাবিকভাবে আমাদের চোখগুলো এইভাবে হয়ে যায়, এইভাবে, এই যে এইভাবে চোখ করা, এটাকে ইংলিশে বলে ফ্রাউন। বাংলাতে বলে ভ্রুকুটি, ইংলিশে বলে ফ্রাউন। তো সে ভ্রুকুটি করে আমার দিকে তাকালো, হি ফ্রাউন্ড অ্যাট মি। হি ফ্রাউন্ড অ্যাট মি। হি ফ্রাউন্ড অ্যাট মি। ওকে, সে ভিক্ষুককে উপহাস করলো। আচ্ছা, কাউকে উপহাস করা সেটাকে আমরা ইংলিশে বলি স্নেয়ার। কাউকে উপহাস করা স্নেয়ার। আচ্ছা, তোমরা বলো তো, ভিখারি, তার কাছে খাবার নেই, পরার কাপড় নেই, কাউকে উপহাস করা কি ঠিক? না, কাউকে উপহাস করা একদম ঠিক নয়। তো সে ভিক্ষুককে উপহাস করলো, হি স্নেয়ার্ড অ্যাট দ্য ব্যাগো। এটা কিন্তু একদম ঠিক নয়। সে আমার উপর আঘাত করতে যাচ্ছিল। সে আমার উপর আঘাত করতে যাচ্ছিল, ইংলিশটা হবে হি ওয়াজ অ্যাবাউট টু স্ট্রাইক এট মি। হি ওয়াজ অ্যাবাউট টু স্ট্রাইক এট মি। স্ট্রাইক মানে আঘাত করা, কাকে? অ্যাট মি, আমাকে। হি ওয়াজ অ্যাবাউট টু স্ট্রাইক এট মি, সে আমাকে আঘাত করতে যাচ্ছিল। এই পুরো ক্লাসে যে কটা সেন্টেন্স তোমাদেরকে বলেছি, তোমরাই বলো এগুলো প্রত্যেকদিন কাজে আসছে না? আমাদেরকে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে হয়। তো যদি ভিডিওটি উপকারে আসে, একটা লাইক করবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।